স্টাফ নার্সের একটা ভ্যাকেন্সি বেরিয়েছে, যেটা হচ্ছে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের তরফ থেকে। তো সেটা নিয়ে আমি তোমাদের সাথে ডিটেলে ডিসকাস করব। তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, ইন্টারভিউ হবে নাকি এক্সাম হবে, এবং কত দিনের মানে ইন্টারভিউ ডেট কবে, ঠিক আছে, একটা ট্রেনিং হবে, সেই ট্রেনিংটা কত দিনের, সমস্ত কিছু ডিটেলে ডিসকাস করব। সকলেই ভিডিওটা দেখতে থাকো। হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা নতুন টপিক তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এই যে নোটিশটা নিয়ে আমি আজকে ডিসকাস করব, সেটা অলরেডি অনেকেই দেখে নিয়েছো, যেহেতু নোটিশটা দেখো পাবলিশড হয়েছে, ডেট দেওয়া রয়েছে 16 তারিখ। তো যারা যারা দেখেছো ঠিক আছে, যারা যারা দেখোনি তাদের জন্য ভিডিওটা রইলো। তো এখানে দেখো তোমাদের দুর্গাপুর স্টিল প্ল্যান্ট থেকে একটা নার্সিং রিক্রুটমেন্ট বেরিয়েছে। তো আমি পুরো ডিটেলে তোমাদের সাথে ডিসকাস করব, কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, কিভাবে ইন্টারভিউ হবে, ইন্টারভিউর সাথে এক্সাম হবে কিনা, সমস্ত কিছু ডিটেলে ডিসকাস করব। তো এই যে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট ডিএসপির তরফ থেকে যে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড সেল, এটার তরফ থেকে একটা রিক্রুটমেন্ট বেরিয়েছে। মানে এটা কিন্তু একটা প্রফিসিয়েন্সি ট্রেনিং অফ নার্সেস, ঠিক আছে। ট্রেনিং যারা যারা মানে নম্বর অফ প্রফিসিয়েন্সি ট্রেনিজ রয়েছে 51, এখানে আপার এজ লিমিট রয়েছে 30 ইয়ার্স, ঠিক আছে। কোয়ালিফিকেশনটা একবার তোমরা দেখে নাও। কোয়ালিফিকেশন রয়েছে বিএসসি নার্সিং ক্যান্ডিডেট, এবং হচ্ছে যারা জিএনএম এ ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি যারা জিএনএম করেছো তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ইন্টার্নশিপ সার্টিফিকেট যদি থাকে তাহলে সেটা লাগবে, আর হচ্ছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট অবশ্যই লাগবে। তো তোমরা মানে কোয়ালিফিকেশনটা দেখে নিলে, তো সেই হিসাবে তোমরা কিন্তু ফিল আপটা করতে পারবে। কোন কোন ডিপার্টমেন্টে তোমাদের দেওয়া হবে সেই ডিপার্টমেন্টের নাম রয়েছে এখানে: আইসিইউ, এনআইসিইউ, বিআইসিইউ, ঠিক আছে, মেডিসিন, সার্জারি, অবস অ্যান্ড গাইনি, পেডিয়াট্রিক্স, ক্যাজুয়ালিটি, অর্থোপেডিক্স, কোভিড, ঠিক আছে, চেস্ট অ্যান্ড আদার অ্যালাইড এরিয়াজ। তো ডিউরেশনটা হচ্ছে 18 মান্থসের ট্রেনিংটা হবে, প্রফিসিয়েন্সি ট্রেনিং। আর ডেলি ওয়ার্কিং আওয়ার্স, মানে তোমাদের ওয়ার্কিং আওয়ার্সটা হচ্ছে 8 আওয়ার্স শিফট, মানে এক একটা শিফটে তোমাদের 8 আওয়ার্স করে ডিউটি করতে হবে, ঠিক আছে। আর ওয়ান ডে মানে উইকে একটা করে অফ থাকবে, সেটাই বলা রয়েছে। ডিউরেশনটা তোমরা বুঝে গেলে, কোয়ালিফিকেশন বুঝে গেলে, কোন ডিপার্টমেন্টে দেওয়া হবে সেটাও জানালাম, আর শিফট ডিউটি যে হবে সেটার ওয়ার্কিং আওয়ার্সটা তোমরা জানলে। এরপর দেখো স্টাইপেন্ড রয়েছে। স্টাইপেন্ড হচ্ছে তোমরা হচ্ছে দেখো 10,000 করে পাবে, এবং সেটা হচ্ছে তার সাথে কিন্তু 7,020 টাকা পারফরমেন্স বেসিসে দেওয়া হবে। তো সকলেই কিন্তু এখানে মানে যার যেরকম পারফরমেন্স সেই অনুযায়ী কিন্তু হচ্ছে 17,020 টাকা করে সবাই কিন্তু বেশিরভাগ জনই পাবে। তো এখানে মান্থলি অ্যাটেন্ডেন্স রয়েছে, অ্যাটেন্ডেন্স ওয়াইজ কিছু ব্যাপার রয়েছে, ঠিক আছে। তো সেই অ্যাটেন্ডেন্স ওয়াইজ টাকা ওনারা হচ্ছে পেইড করবেন স্টাইপেন্ড হিসাবে। অ্যাকোমোডেশন দেখো রয়েছে। মেডিকেল ফ্যাকাল্টি হচ্ছে শুধুমাত্র মানে যে ট্রেনিংটা করবে সেই হচ্ছে ফ্যাসিলিটি পাবে, মেডিকেল ফ্যাসিলিটি। লিভ রয়েছে, প্রসিডিওরের ক্ষেত্রে কিছু রয়েছে। তো এখানে তোমাদের আরেকটা কথা বলি, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে। এই অ্যাপ্লাই প্রসেসটা হচ্ছে তোমাদের কিন্তু কোনো রকম কোনো অনলাইনে অ্যাপ্লাই করতে হবে না। এটা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ হবে। যেদিন ইন্টারভিউ হবে সেদিনই তোমাদেরকে যেতে হবে। ইন্টারভিউ ডেট দেখো রয়েছে, কোথায় হবে সেগুলো সমস্ত কিছু তোমাদের জানিয়ে দিচ্ছি। প্লেসটা হচ্ছে দুর্গাপুর। ডেট রয়েছে 3/12/2024 থেকে 5/12/2024, ঠিক আছে। 9:30 থেকে 3টে পর্যন্ত ইন্টারভিউ টাইম দেওয়া রয়েছে। ভেনিউ দেখো দেওয়া রয়েছে ডিআইভি স্কুল নিয়ার ডিএসপি মেইন হসপিটাল, জেএম সেনগুপ্ত রোড,
বি জোন দুর্গাপুর এত। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। তো এটা তোমাদের মানে শিডিউল অফ ইন্টারভিউ, ডেট, প্লেস এগুলো তোমাদের জানালাম। ইন্টারভিউর সময়ে একটা প্রবলেম যেটা হচ্ছে, প্রচুর ক্যান্ডিডেট যাবে, সেক্ষেত্রে কিন্তু এখানে দেখো একটা পয়েন্ট রয়েছে, যেটা হচ্ছে তোমাদের কিন্তু যতজন ক্যান্ডিডেট যাওয়া হোক, মানে যাক না কেন, 70 জন করে ডেলি হচ্ছে ক্যান্ডিডেটের ইন্টারভিউ নেওয়া হবে। সো তোমরা হচ্ছে অনেকেই দেখবে অনেক আগের থেকে লাইন দিয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু মানে 70-এর পরের যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তারা কিন্তু মানে পরের দিন আরও ইন্টারভিউ দিতে পাবে। এক এক দিনে হচ্ছে 70টা ক্যান্ডিডেটকে ইন্টারভিউ নেওয়া হবে 70 জনের। সো তোমরা হচ্ছে এই দিকটা একটু মানে প্রবলেমের দিক। কেউ কেউ হচ্ছে ভোর থেকে লাইন দিয়ে যায়, মানে হচ্ছে যাদের দূরে বাড়ি তারা হচ্ছে ওখানে কেউ বাড়ি ভাড়া নিয়ে থেকে হচ্ছে আগের থেকে লাইন দেয়। তো সেক্ষেত্রে তোমরা একটু মানে 9:30 থেকে টাইম রয়েছে, কিন্তু আগের থেকে একটু যাওয়ার চেষ্টা করবে যার যতটা সম্ভব। তো এই ডেটটা হচ্ছে 3 থেকে 5 তারিখ পর্যন্ত হবে। আর এই লাইনের ব্যাপারটা তোমরা একটু মাথায় রাখবে, কেননা প্রচুর ক্যান্ডিডেট যাবে। সেক্ষেত্রে কিন্তু 70 জন মানে এই 5 তারিখ অবধি 70 জনের পর যদি আরও ক্যান্ডিডেট থাকে তাদের কিন্তু আর ইন্টারভিউ নেওয়া হবে না। আর ইন্টারভিউর দিন হচ্ছে তোমাদের দেখো একটা প্রোফর্মা রয়েছে, একটা ফরম্যাট রয়েছে, এই ফরম্যাটটা ফিল আপ করে নিয়ে যেতে হবে। তার সাথে হচ্ছে যা যা ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে। এখানে কি কি ডকুমেন্টস লাগবে সেগুলোও বলা রয়েছে। দেখো, বার্থ সার্টিফিকেট হিসাবে তোমরা নিজের আধার কার্ড বা তোমরা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যাবে। আর হচ্ছে যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে তারা কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে। আধার কার্ড, প্যান কার্ড এগুলো কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে জেরক্স নিয়ে যেতে হবে। আর হচ্ছে অল ইয়ার মার্কশিট নিয়ে যাবে। সব কিছুই কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড থাকবে। এবং তোমরা যারা বিএসসি করেছো তাদের 4th ইয়ার পর্যন্ত মার্কশিট, যারা জিএনএম করেছো তাদের 3 ইয়ার্স মার্কশিট তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে। আর হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যাদের রয়েছে তারা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে যাবে, অবশ্যই সেলফ অ্যাটেস্টেড থাকবে। আর হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট এগুলো কিন্তু নিয়ে যাবে সাথে করে। এই অ্যাপ্লিকেশন মানে এইটা ফর্মটা ফিল আপ করার পর সাথে কিন্তু তোমাদের ওইগুলো জমা করতে হবে, ওগুলো সাবমিট করতে হবে। তো এটুকুই বলার ছিল। তোমরা মানে প্রিপারেশন তো তোমরা স্টাফ নার্সের জন্য নিয়েইছো, তো সেক্ষেত্রে যাদের কাছাকাছি বাড়ি তোমরা কিন্তু এটাতে যেতে পারো। 18 মাসের ট্রেনিংটা হবে। টাকাটাও তোমাদের বললাম, তো স্যালারিটাও তোমরা জেনে গেলে 17,000 পার মান্থ তোমরা পাবে। তো যাই হোক, আজকের সেশন এই পর্যন্তই। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।